বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিও হয়েছিল ফোরিয়ার সিরিজ রিপ্রেজেন্টেশন অফ কন্টিনিউয়াস টাইম পিরিয়ডিক সিগন্যালস এবং প্রাইমারিলি আমরা এখানে এক্সাম্পল 3.2 ডিসকাস করব। তো জাস্ট রিকল, চ্যাপ্টার নাম্বার 1 যখন আমরা পড়ি তখন আমরা দু ধরনের পিরিয়ডিক সিগন্যাল ডিসকাস করা হয়। একটা হবে এক্সটি কোসাইন ওমেগা নট টি এবং দ্বিতীয় সিগন্যালটা হবে এক্সটি ই রেজ টু দি পাওয়ার জে ওমেগা নট টি। সো বোথ আর পিরিয়ডিক সিগন্যাল। তো আমরা এ ধরনের সিগন্যালটাই এখানে ডিসকাস করব এবং এখানে ওমেগা নট প্রাইমারিলি হয়েছিল আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, যেটাকে বরাবর হয় যে অথবা যেখান থেকে আমরা টাইম পিরিয়ড টি ক্যালকুলেট করতে পারি, যেটা হবে 2 পাই ওভার ওমেগা নট। ওকে, ফোরিয়ার সিরিজ বেসিক্যালি কি ছিল তার কনসেপ্ট আমি এখানে চেষ্টা করব আপনাদেরকে এক্সপ্লেন করার। মনে করেন একটা সাইনোসয়েডাল সিগন্যাল ছিল এবং এটার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আমি বলেছি, মনে করি এটা 50 হার্টজ ফ্রিকোয়েন্সি ছিল। তার সঙ্গে যে আমরা 3 গুণা ফ্রিকোয়েন্সি, থার্ড হারমোনিক্স যেটাকে বলা হয়, যে এটা 50 হার্টজ ছিল, তো এটার ফ্রিকোয়েন্সি কি হবে 150 হার্টজ এবং অ্যামপ্লিটিউড কম হবে। তার সঙ্গে যে আমরা ফিফথ হারমোনিক, তার মানে হয় 250 হার্টজ সিগন্যাল যখন আমরা অ্যাড করব তখন আমাদের আউটপুট এই ধরনের সিগন্যাল আসবে। এটা অলমোস্ট পিরিয়ডিক স্কোয়ার ওয়েভ সিগন্যাল, যে আমরা 7th হারমোনিক, 9th হারমোনিক, 10th 11th হারমোনিক, অনেকগুলো হারমোনিক যখন আমরা অ্যাড করব তখন এটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে, পিরিয়ডিক সিগন্যাল হয়ে যাবে। তো এখান থেকে আমরা লিখতে পারি দ্যাট এক্সটি, যে সিগন্যালটাকে আমরা বলি এক্সটি পিরিয়ডিক সিগন্যাল, এটা ছিল কম্বিনেশন অফ A1 সাম ম্যাগনিটিউড দিস A1 ই জে 1 ওমেগা টি, 1 ছিল ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির জন্য, তার সঙ্গে আমরা সাম ম্যাগনিটিউড অফ দিস A3 ই রেজ টু দি পাওয়ার জে 3 ওমেগা, দ্যাট মিনস থার্ড ফ্রিকোয়েন্সি, এবং তার সঙ্গে আমরা A5 ই জে 5 ওমেগা টি, তার মানে হয় ফিফথ ফ্রিকোয়েন্সি অ্যাড করে আমরা এই সিগন্যালটা ডিরাইভ করতে পারি ও রিপ্রেজেন্ট করতে পারি। এটাকে যখন আমরা জেনারেলাইজ করব, এখানে দেখবেন আমরা A1 ছিল কিন্তু A2 থাকবে না। যখন আমরা A2 এবং A4 অল সিগন্যাল অ্যাড করব তখন তার শেপ ডিফারেন্ট হয়ে যাবে। তো বেসিক্যালি ফোরিয়ার বলেছে দ্যাট এনি পিরিয়ডিক সিগন্যাল আমরা কনস্ট্রাক্ট করতে পারি বাই কম্বিনেশন অফ সিগন্যাল অফ ভেরিয়াস হারমোনিক ফ্রিকোয়েন্সিস। এটাকে আমরা জেনারেলাইজ এই মতে করতে পারি দ্যাট এক্সটি ছিল সামেশন অফ এ কে, দেখেন A1 A3 A5 এর জায়গাতে আমরা এ কে লিখে নিয়েছি, তারপর ই রেজ টু দি পাওয়ার জে কে ওমেগা নট 1 3 5 কে হয়ে গেল টি, এবং লিমিট কি ছিল এটা ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। তো এটা ছিল জেনারেলাইজ ফর্ম অফ ফোরিয়ার সিরিজ রিপ্রেজেন্টেশন। এখানে আমরা ওমেগার জায়গাতে 2 পাই বাই টি লিখতেও পারি। তো এটা দ্বিতীয় ভার্জনটা হয়ে গেল। তো দি রিপ্রেজেন্টেশন অফ পিরিয়ডিক সিগন্যাল ইন দি ফর্ম অফ ইকুয়েশন 2 3.25 এটাই ছিল, is referred to as the Fourier series representation. তো এটা ছিল Fourier series representation. এখন আমরা এক্সাম্পল 3.2 ডিসকাস করব। কনসিডার a periodic signal xt, এটা ছিল xt given এখানে, with fundamental frequency 2 pi, so এই fundamental frequency omega naught ছিল 2 pi, that is expressed as, তো এখানে দেখেন লিমিট দিয়েছিল k from -3 to +3, এবং এটার ম্যাগনিটিউড গিভেন ছিল, যখন a 0 হবে তার ভ্যালু হয়ে গেল 1, যখন a 1 অথবা a -1 হবে তখন আমরা ভ্যালুটা ইউজ করবো 1/4, and similarly a2 a3.
ওটা কি করতে হবে আমাদেরকে, রাইট এক্সটি ইন দ্য ফর্ম অফ সাইনোসয়েডাল। প্রথম কোশ্চেনটাই ছিল যে এটাকে আমাদের ইন দ্য ফর্ম অফ সাইনোসয়েডাল সিগন্যাল লিখতে হবে। তারপরে শো গ্রাফিক্যালি হাউ দিস সিগন্যাল এক্সটি ইজ বিল্ট আপ ফ্রম ইটস হারমোনিক্স। সো এই সিগন্যালটা কেমন করে হারমোনিক্সটা অ্যাড করে আমাদের সিগন্যালটাকে কনস্ট্রাক্ট করতে পারি, তার শেপ কি হবে সেটাও আমরা দেখব। ওকে, সো এটা ছিল কোশ্চেন। প্রথম ভাগটা কি ছিল, রাইট এক্সটি ইন দি ফর্ম অফ সাইনোসয়েডাল। তো আমরা এই সিগন্যালটাকে এখন দেখেন, আমরা এ কে জায়গাতে এখন এই ভ্যালুটা পুট করবো -3, কে জায়গাতে এখানেও -3, তারপরে কি হবে -2, তারপরে কি হবে -1, তারপরে কে 0 এবং সেই মতে প্লাস, অ্যাকচুয়ালি এখান থেকে উপরে যাব প্লাস কে1, তারপরে কে2, কে3। সো এটাই হয়ে গেল আমাদের সিগন্যাল ইন দি এক্সপোনেনশিয়াল ফর্ম। এটাকে ওপেন করে এখন A3, A2 এই ভ্যালুগুলো যেটা গিভেন ছিল এখানে, সেই ভ্যালুগুলো পুট করে দিব, আমাদের এই ইকুয়েশনটা আসবে। এবং এখান থেকে আমরা লাইক টার্মস, কালেক্টিং টার্মস হুইচ হ্যাভ সেম ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, তো আমরা এই ধরনের লিখে নেব। দেখেন ই জে 2 পাই এবং জে -2 পাই। সো জে 2 পাই, জে -2 পাই, এটাকে আমরা এখানে সেপারেট করে নিয়েছি। সেই মতো 4 পাই এবং সেই মতো 6 পাই টার্মগুলো সেপারেট করে নিয়েছি। ওকে, সো আমরা এখানে ছিলাম। এখন আমরা ইউলার ফর্মুলা ইউজ করব। ইউলার ফর্মুলায় ই ফাংশনটাকে আমরা কোসাইন ফাংশনে লিখতে পারি, যখন এটা এ মতো হবে ই জে থেটা প্লাস ই মাইনাস জে থেটা ডিভাইডেড বাই 2। তো এটাকেও আমরা এই ফর্মে লেখার জন্য আমরা এখান থেকে আমাদের ডিভাইড বাই 2 রিকোয়ার্ড হবে। সো এটাকে আমরা ডিভাইডেড বাই 2 করে দিয়েছি। তো 1/4 আমরা লিখতে পারি 1/2 এবং 2 এখানে 1/4 হয়ে যাবে। সেই মতে 1/2, 2 নিচে চলে আসছে। 1/3 জায়গাতে আমাদের লিখতে হবে 2/3 এবং এ নিচে 2 নিয়ে আসছি। সব 2 ক্যান্সেল হয়ে বরাবর হয়ে যাবে। এখন আমরা ডাইরেক্ট এখান থেকে লিখতে পারি কনস্ট্যান্ট 1/2, এটা কি হয়ে যাবে cos 2 পাই টি, cos 4 পাই টি এবং cos 6 পাই টি। তো এটা হয়ে গেল আনসার প্রথম ভাগটা। তারপরে এখন দ্বিতীয় ভাগটা বলা হয় শো গ্রাফিক্যালি হাউ দি সিগন্যাল এক্সটি ইজ বিল্ড আপ ফ্রম ইটস হারমোনিক কম্পোনেন্টস। তো আমরা নেক্সট স্লাইডে এটাকে ডিসকাস করব। এটাই আমাদের সিগন্যালটা ছিল। প্রথমে আমরা কনস্ট্যান্ট লাইনটা ড্র করে নিয়েছি 1, এবং তার সঙ্গে তার নিচে আমরা হাফ cos 2 পাই। তো ফ্রিকোয়েন্সি ছিল 2 পাই টি। তো এই সিগন্যালটা হবে হাফ, তার মানে হবে ম্যাগনিটিউড 0.5 পজিটিভ, 0.5 নেগেটিভ। তো প্রথমে এই দুটাকে আমরা অ্যাড করে আমাদের আউটপুট এই ধরনের হবে। অ্যাকচুয়ালি এটা উপরে চলে গেছে, এটার সঙ্গে যখন আমরা 1 অ্যাড করব তখন আমাদের আউটপুট এই ধরনের হবে। এটার সঙ্গে এখন আমরা 4 পাই টি অ্যাড করব। মনে রাখবেন এখানে 2 পাই ছিল, এটা 4 পাই, তার মানে হয় নেক্সট সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডাবল হবে। তো এই সিগন্যালটা দেখেন, এটা ফ্রিকোয়েন্সি, এটা ডাবল ছিল, ডাবল ফ্রিকোয়েন্সি। যখন এটার সঙ্গে অ্যাড করব তখন আমি সেপারেটলি চেষ্টা করেছি অ্যাড করার জন্য। এটা এক পোর্শন নিয়েছি, তারপরে এখান থেকেও 2টা সাইকেল নিয়েছি, বিকজ এটার 1 সাইকেল বরাবর ছিল 2 সাইকেলে, এবং যখন এটাকে অ্যাড করব তখন এই ধরনের আমাদের আনসার আসবে 2.5। ঠিক দেখেন, এখানে ছিল 1.5, এখানে ছিল 1, 2.5। এই ধরনের আপনারা চেষ্টা করে গ্র্যাজুয়ালি একটা আইডিয়া করতে পারবেন। কিন্তু বেসিক্যালি ফিজিক্যালি ড্র করা মুশকিল ছিল। অ্যাকচুয়ালি ম্যাটল্যাবের হেল্প নিয়ে এ ধরনের গ্রাফ প্লট করা হয়। আমি শো করব কেমন করে বাই ইউজিং ম্যাটল্যাব আমরা প্লট করতে পারি। ওকে, সো যখন এই দুটাকে অ্যাড করব তখন বহিতে এই সিগন্যালটা গিভেন ছিল, দ্যাট আউটপুট এই মতে হবে। তার সঙ্গে এখন আমরা এই থার্ড পোর্শনটাকে অ্যাড করব, 3 টাইমস ফ্রিকোয়েন্সি
তো সেম স্পেস যেটা ছিল এটার মধ্যে এখন 3 সাইকেল হয়ে গেল, এবং এটাকেও অ্যাড করে বহিতে এই আনসারটা নিয়ে আসছে। অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি আপনি একটু ভেরি ডিফিকাল্ট হবে এটাকে ম্যানুয়ালি অ্যাড করা। এনিওয়ে আমি বাই ম্যাটল্যাব আমি শো করব, এবং আপনারাও ম্যাটল্যাব অনলাইন ফ্রি ভার্জন আমি ইউজ করেছি। এটা ছিল আমাদের সিগন্যাল যেটাকে আমরা প্লট করব। এটা ছিল ম্যাটল্যাব কমান্ড। আমি এখানে ইউজ করেছি x 0 থেকে 2 পাই নিয়েছি, তারপরে এই সিগন্যালটাকে এক্সপ্লেন করেছি। fx ছিল 1 প্লাস 1/2 কোসাইন এক্স প্লাস এক্স মনে রাখবেন আমাদের ম্যাক্সিমাম ভ্যালু ছিল 2 পাই, সেই জন্য আমরা 2 পাই এর জায়গাতে আমরা এক্স লিখে নিয়েছি। এবং সেই মতে দ্বিতীয়টা cos 2x হয়ে গেল 4 পাই, 2/3 cos 3x হয়ে গেল, এবং ফাইনাল কমান্ডটা ছিল প্লট x and fx। তো এই ধরনের প্লট ম্যাটল্যাব দিয়েছে, এবং এটাকে যে বহিতে যে প্লটটা গিভেন ছিল তার সঙ্গে যখন আমরা কম্পেয়ার করব, তখন কেবলমাত্র একটা সাইকেল আমাদেরকে কম্পেয়ার করতে হবে। এই দেখেন একটা সাইকেলের মধ্যে সেম শেপ যেটাকে ম্যাটল্যাব থেকে আমরা অ্যাচিভ করেছি। তো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। আমি স্ট্রংলি রিকমেন্ড করব আপনারা ম্যাটল্যাব ইউজ করে ভেরিয়াস কমান্ড ইউজ করে প্লট করার চেষ্টা করবেন। ধন্যবাদ।